भूमि समाजेर सभापति महोदय, उपसभापति महोदय, सम्पादक महोदय, कोषाध्यक्ष महोदय, भूमि समाजेर मुख्य कर्मकर्ता उपदेष्टा और এই कार्यक्रम उपस्थित থাকবার मुख्य अतिथि, मुख्य वक्ता, मंच परिचालक एराके आमार तरफले अनेक अनेक शुभेच्छा और अभिनंदन। और এই सभाয় उपस्थित থাকবার आमार गुरुजन, बाप मा, भाई बहिन एराके এই शुभ सन्ध्याय आमार तरफले और बड़ा भूया भूमि समाज कल्याण तरफले सबु लोग के এই शुभ सन्ध्याय जुहार। तो एतकु कहे आमार बाणी के विराम दीछिन। बर्तमान आमी माइक्रोफोन दुलाल सर के हस्तांतर करछिन। जय बड़ा भूया भूमिज की जय। जय भूमिज। आज महलीबासा ग्रामे भूमिज कल्याण समिति खैखिया शाखा महलीबासा तरफले वीर शहीद गंगानारायण सिंह देर जन्म जयंती उपलक्षे और बड़ा भूया भूमिज देर बंधु मिलन उपलक्षे आजकार এই सभा कार्यक्रम आज আমরা যত দিকের বড় ভূয়া ভূমি একজুট হয়েছেন এই অবসরে আমরা আমাদের সমাজের প্রগতি উন্নতির লাগে দিগদর্শন দিবার লাগে আমরা গুণী জ্ঞানী আমাদের অতিথিটাকে পাইছেন। ওরাকে এখন আমরা সাদরে নিমন্ত্রণ করব এই মঞ্চকে। এখন আমি আমাদের মুখ্য অতিথি ভাবে পাইছেন এই ভূমি সমাজ কল্যাণ সমিতি বার্ষিক সম্মেলন বীর শহীদ গঙ্গানারায়ণ সিং দের জন্মজয়ন্তী এবং বড়া ভূয়া ভূমিদের বন্ধু মিলন অবসরে ওই মুখ্য অতিথি হচ্ছেন হেমন্ত কুমার সিং, যারা কি আমাদের ওড়িশা সরকারের প্রশাসনিক অধিকারী ভাবে কাম করছেন। ওরাকে আমরা এই মঞ্চকে নিমন্ত্রণ করছি। ওরা হচ্ছেন আজকার আমাদের মুখ্য অতিথি। তারপরে আমরা আরেকটা অতিথি পেয়েছি, যারা কি আমাদের সমাজের উন্নতি প্রগতির লাগে নূয়া আলো দেখাইছেন, বাড় দেখাইছেন, যারাকে কি মুখ্য বক্তা ভাবে পাইছেন। ওরা পশ্চিম বাংলার রেলওয়ে বিভাগে কাম করে অবসর নিয়েছেন। ওরা হচ্ছেন পবন চন্দ্র সিং বালিভাষা। ওরাকেও আমি এই মঞ্চকে আমাদের মুখ্য বক্তা ভাবে নিমন্ত্রিত করছি। ওরা এসে আমাদের মঞ্চে পৌঁছবেন।
তারপরে আমাদের অতিথি সম্মানিত অতিথি ভাবে আমরা আমাদের এই সভায় উপস্থিত হওয়ার লাগে পাইছেন। ওরা হচ্ছেন কাহ্নুচরণ সিং, যারা কি ওড়িশা রাজ্যর রাউরকেলা স্টিল প্লান্টে বর্তমান সুদ্ধা ওরা কাম করে চলেছেন এবং সমাজের দিগদর্শন দিবার লাগে সবুখানে আমাদের সঙ্গে সঙ্গে আছেন। ওরাকে অনুরোধ করব ওরা এসে আমাদের মঞ্চয় উপস্থিত রইবেন। আমাদের সম্মানিত অতিথি কাহ্নুচরণ সিং ওরাকে অনুরোধ করছেন ওরা আমাদের মঞ্চে পৌঁছিবেন। তারপরে আরেক লোক আমাদের সম্মানিত অতিথি ভাবে পাইছেন। ওরা ভারতীয় রেল সেবায় অ্যাসিস্ট্যান্ট মাস্টার ভাবে কাম করে অবসর নিয়েছেন এবং এই আমাদের বরাভূঞা ভূমিদের উন্নতি প্রগতির লাগে সবক্ষণ নূয়া নূয়া বাড় দেখাই আসছেন, উপদেশ দিয়ে আসছেন। ওরাকেও আমরা আজ অতিথিভাবে পাই বহুত খুশি। ওরা হচ্ছেন যতীন্দ্রনাথ সিং, ওরা বারিপদায় রহেন। তেমন ওরাকেও আমি এই মঞ্চকে সম্মানিত অতিথিভাবে আমন্ত্রণ করছি। আমাদের সম্মানিত অতিথিভাবে পাইছেন যতীন্দ্রনাথ সিং মহোদয়কে, ওরাকে অনুরোধ করছেন ওরা মঞ্চে কাছে পৌঁছিবেন। তারপরে আরেক লোক আমাদের সম্মানিত অতিথি ভাবে এই আমাদের বরাভূঞা ভূমিতে বন্ধু মিলন আর বার্ষিক সম্মেলনে পাইছেন। ওরা নাগরাসল গ্রামের সমাজসেবী ভাবে জানাশোনা পরিচয় আছে। ওদের নাম হচ্ছে বিনোদ সিং মহোদয়। ওরাকেও অনুরোধ করছেন ওরাও আছে আমাদের এই মঞ্চে উপস্থিত রইবেন। তারপরে আমাদের অতিথিভাবে পাইছেন, সম্মানিত অতিথিভাবে পাইছেন কুসুমাশাল গ্রামের, যারা কি ছোট ছোট ছানাকে বহুত ভালো পান। যেমন ছোট ছানাকে ভালো পান ওই রকমই আমাদের সমাজের সব লোককেই ভালো পান। সমাজ কেমন আগুকে আগুকে যাবে উহার লাগে বাট দেখাই থাকেন। ওরা হচ্ছেন ওদের বৃত্তিয়ে শিক্ষক। ওরাকেও আমরা আমাদের
এই মঞ্চকে নিমন্ত্রণ করছেন। ওরা হচ্ছেন গোকুল চন্দ্র সিং মহোদয়। ওরাকেও আমাদের এই মঞ্চকে নিমন্ত্রণ করছেন। ওরা এসে আমাদের মঞ্চে উপস্থিত হবেন। গোকুল চন্দ্র সিং মহোদয়। তারপরে আরেকটা আমাদের অতিথি পাইছেন, যারা কি এই সমাজের লাগে কি রাত কি দিন কিছু ওরা হিসাব রাখতে পারেন নাই। যতক্ষণে পারেন ততক্ষণেই সমাজের ভালো মন্দ কথা আলোচনা করেন এবং সমাজ কেমন ভালো জায়গাকে যাই পৌঁছিবে উহার কথা সবুক্ষণেই চিন্তা করতে থাকেন। এবং ভূমি সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা ভাবে কাম করছেন। ওরা হচ্ছেন এই মাহলিবেসা গ্রামের এই লখনাসাই গ্রাম পঞ্চায়েতের সরপঞ্চ ভাবে কাম তুলাইছিলেন। ওরা হচ্ছেন শিবশঙ্কর সিং মহোদয়। ওরাকেও আমি আমন্ত্রণ করছি আমাদের এই মঞ্চে উপস্থিত হবেন। আমাদের অতিথি ইয়ার পূর্বে নাম ঘোষণা করেছিলেন, যা হোক ডেরিয়ে পৌঁছেছেন। ওরা হলেন কানুচরণ সিং, যারা কি ওড়িশা রাজ্যর রাউরকেলা স্টিল প্লান্টে বর্তমান সুদ্ধা ওদের কাম চলছে। তারপরে আমাদের অতিথি সম্মানিত অতিথি ভাবে পাইছেন। ওরাও ছোট ছোট ছানাকে যেমন ভালো পান, আমাদের ভূমি সমাজের সবু লোকেই ওই রকমই ভালো পান। তো ওই রকম একটা আমাদের অতিথি পাইছেন। ওরা এখন খুন্টা ব্লকের সিআরসিসি ভাবে কাম করছেন। ওরা হচ্ছেন পূর্ণচন্দ্র সিং মহোদয়। ওরাকেও আমি অনুরোধ করছি আমাদের এই মঞ্চে সম্মানিত অতিথি ভাবে উপস্থিত রইবেন। তারপরে আমাদের আরেকটা অতিথি পাইছেন, যারা কি এই সমাজে ঘরের লে কবু বাইরান নাই, বাইরাতে খুঁজেন নাই। ওই রকম ভাবে সমাজ যেমন আমাদের পেছুকে যাচ্ছে, ওদের বিনা আগুকে যাওয়া সম্ভব হয় নাই। তো ওই গ্রুপের আমরা একটা অতিথি পাইছি মমতা সিং মহোদয়া, যারা কি আইসিডিএস বিভাগে এখনো অঙ্গনবাড়ি কর্মী ভাবে কাম করে আসছেন। ওরাকেও আমি অনুরোধ করছি আমাদের এই মঞ্চে উপস্থিত হবেন। মমতা সিং মহোদয়া। তারপরে আমাদের আরেকটা আমরা অতিথি পাইছি। ওরাও ওই ছোট ছোট ছানাকে যেমন ভালো পান, আমাদের সমাজকেও ওইরকম ভালো পান এবং নূয়া নূয়া দিগদর্শন দিয়ে থাকেন। ওরা হচ্ছেন গুন্ডরিশল গ্রামের শিক্ষক ভাবে কাম করেন। ওরা হচ্ছেন প্রদীপ কুমার সিং মহোদয়। ওরাকেও আমরা এই মঞ্চকে আমন্ত্রণ করছেন। ওরাও আসে আমাদের মঞ্চে পৌঁছিবেন। প্রদীপ কুমার সিং মহোদয়। তারপরে আরেক লোক আমরা অতিথি পাইছি। ওরা সমাজের সেবা করবার সঙ্গে সঙ্গে এই দেশের সেবায় মধ্যে কিছুদিন কাম করেছেন।
যেমন কি বাংরা গ্রাম পঞ্চায়েতের অবসরপ্রাপ্ত সরপঞ্চ ভাবে কাম তুলাইছেন, ওরাকেও আমাদের এই মঞ্চে অতিথি ভাবে পায়ে বহুত খুশি। ওদের নাম আছে মানিনী সিং মহোদয়া। ওরাকেও অনুরোধ করছেন এই মঞ্চকে এসে উপস্থিত রইবেন। মানিনী সিং মহোদয়া ওরাকে অনুরোধ করছেন আমাদের মঞ্চকে এসে উপস্থিত রইবেন। তারপরে আরেকটা আমাদের অতিথি পাইছেন, ওরা হচ্ছেন শম্ভু সিং, যারা কি ওই রকম ছোট ছোট ছানাকে ভালো পাওয়ার সঙ্গে আমাদের সমাজকে মধ্য বহুত ভালো পান। সমাজের ভালো মন্দ কথা উপরে, উন্নতি প্রগতি উপরে দিগদর্শন দিয়ে থাকেন। ওরাকেও আমরা অতিথি ভাবে পাই বহুত খুশি। ওরা হচ্ছেন শম্ভু সিং গুন্ডরিসল। তারপরে আমাদের আরেকটা অতিথি পাইছেন, ওরা হচ্ছেন ভারতীয় ডাক সেবায় কাম করে অবসর নিয়ে এখন চান্দুয়া গ্রামে রয়েছেন। ওরা হচ্ছেন পঞ্চানন সিং মহোদয়রা। ওরাকেও আমি এই মঞ্চকে নিমন্ত্রণ করছি, ওরা আসে আমাদের মঞ্চে উপস্থিত রইবেন। আরেকটা অতিথি আমাদের পাইছেন, যারা কি এই সমাজের লাগে ঘুমাই পারেন নাই, রাত দিন সমাজের কথাই চিন্তা করেন। কি রাত কি দিন কোনো সময়ের হিসাব থাকে নাই। ওরাকেও আমরা এই মঞ্চে অতিথি ভাবে পাইছি। ওরা হচ্ছেন বিপিন চন্দ্র সিং মহোদয় নাগরাসল। ওরাকেও আমরা এই মঞ্চে অতিথি হিসাবে পাই বহুত খুশি। ওরাকেও এই মঞ্চকে নিমন্ত্রণ করছেন। তারপরে আছেন আরেক লোক অতিথি, ওরাও সমাজকে যেমন ভালো পান, ছোট ছানাকেও তেমন ভালো পান, নূয়া নূয়া দিগদর্শন দিন থাকেন সমাজের উন্নতি প্রগতি লাগে। ওরা শিক্ষকলে অবসর নিয়েছেন। ওরা হচ্ছেন লক্ষ্মণ সিং মহোদয় চান্দুয়া। ওরাকে অনুরোধ করছেন আমাদের এই মঞ্চে উপস্থিত রইবেন। আরেকটা আমরা অতিথি পাইছেন, যেটা কি আমাদের দেশের সুরক্ষা লাগে ওরা কাম করেছেন এবং অবসর নিয়েছেন। ওরাকেও আমরা অতিথি ভাবে পাই বহুত খুশি। তেমন ওরাকেও আমি আমাদের এই মঞ্চকে নিমন্ত্রণ করছি। ওরা হচ্ছেন গিরিশচন্দ্র সিং চান্দুয়া। ওরাকেও আমরা আমাদের এই মঞ্চকে নিমন্ত্রণ করছি। ওরা আমাদের মঞ্চে উপস্থিত রইবেন। আরেকটা আমাদের অতিথি পাইছেন, ওরা হচ্ছেন ওই শিক্ষা দীক্ষা কে ভালো পাওয়া, সমাজকে ভালো পাওয়া দিতে থাকবা, নূয়া নূয়া জ্ঞান প্রদান করতে থাকবা অতিথি। ওরাকেও আমি এই মঞ্চকে নিমন্ত্রণ করব। ওরা হচ্ছেন কানুচরণ গিরি মহোদয়। ওরাও আমাদের এই মঞ্চে উপস্থিত রইবেন। তারপরে আরেকটা আমরা অতিথি পাইছেন, যারা কি এখন যুব শিক্ষক ভাবে কাম করছেন, বড়কুচিয়ামরা গ্রামের অধিবাসী লক্ষ্মীধর গিরি মহোদয়। ওরাকেও এই মঞ্চে উপস্থিত হবার লাগে নিমন্ত্রণ করছেন।
তারপরে আরেকটা আমরা অতিথি পাইছি যারা কি আকাশে উড়বার লাগে দক্ষতা রাখিছেন, আকাশে উড়াজাহাজ উড়াচ্ছেন। ওইরকম লোককেও আমরা আজ বরাভূয়া ভূমি সমাজের সম্মিলনে অতিথিভাবে পাইছেন। ওরা হচ্ছেন ধরমদেব সিং কছিমবিলা। ওরাকেও আমরা এই মঞ্চে অতিথিভাবে পাই, বহুত খুশি। ওরা আমাদের এই মঞ্চে পৌঁছিবেন। তারপরে আরেকটা অতিথি আমরা পাইছি, ওরা সমাজকে অত্যন্ত ভালো পাওয়া দিয়ে থাকেন, সমাজের উন্নতি প্রগতি লাগে সবুক্ষণেই কথা বলতে থাকেন। অনেক অনেক সময় অনেক প্রকারের নয়া বার্তা দিয়ে থাকেন। ওরা হচ্ছেন লালমোহন সিং মহোদয় হাতিমারা। ওরাকেও অতিথিভাবে এই মঞ্চ পায়ে বহুত খুশি। আরেকটা আমাদের অতিথি পাইছেন যারা কি ওই ছোট ছোট ছানাকে যেমন ভালো পান ওই রকমই আমাদের সমাজকেও ভালো পান। এখন ওরা শিক্ষকভাবে কাম করছেন। ওরা হচ্ছেন অনিতা সিং মহোদয়া। ওরাকেও অনুরোধ করছেন এই মঞ্চে উপস্থিত রইবেন। অনিতা সিং মহোদয়া মাহালি ভাষা, ওরাকেও অনুরোধ করছেন ওরা আমাদের সম্মানিত অতিথিভাবে এই মঞ্চে উপস্থিত রইবেন। আরেকটা আমাদের অতিথি পাইছেন গুরাই সিং মহোদয় নাগরাসল, যারা কি সমাজের বহুত কিছু নীতি নিয়মের কথা অনেক সময় বলে থাকেন, যারা কি আমাদের সমাজ লাগে অত্যন্ত দরকারি হয়ে থাকে। ওরাকেও আমরা এই মঞ্চকে আহ্বান করছি সম্মানিত অতিথিভাবে। আরেকটা আমরা অতিথি পাইছি যারা কি স্বাস্থ্য বিভাগে কাম করেন, স্বাস্থ্য বিভাগের দেহ পা শরীর কথা ভালো মন্দ কথা বুঝেন। ওরাকেও আমরা এই মঞ্চে সম্মানিত অতিথিভাবে পাইছি। ওরা হচ্ছেন বাসন্তী সিং মাহালি ভাষা। বাসন্তী সিং মাহালি ভাষা, ওরাকেও অনুরোধ করছেন ওরা এসে আমাদের এই মঞ্চে উপস্থিত রইবেন। তারপরে আরেকটা আমরা অতিথি পাইছি যারা কি এই দেশের সুরক্ষা লাগে কাম করে অবসর নিয়েছেন এবং এখন এই বরাভূয়া ভূমি সমাজ যার উন্নতি লাগে প্রগতি লাগে কাম করছেন, দিগদর্শন দিচ্ছেন। ওইরকম অতিথি আরেকটা আমরা পাইছি। ওরা হচ্ছেন রাজেন্দ্র সিং মহোদয় গোপাল প্রসাদ। রাজেন্দ্র সিং মহোদয় গোপাল প্রসাদ, ওরাকেও আমরা অতিথিভাবে পাই বহুত খুশি। আরেকটা আমরা অতিথি পাইছি, ওরা সরপঞ্চ ভাবে কাম করে ওরা অবসর নিয়েছেন। ওরা হচ্ছেন শ্রীকান্ত সিং গুন্ডরিসল। ওরাও এই সমাজের লাগে অনেকেই দিগদর্শন দিয়েছেন, যেটা কি সমাজ আগুকে আগুকে আগুয়াই যাবে। আরেকটা অতিথি পাইছেন আমরা ভারতীয় স্থল সেনা বিভাগে ভারত মাতার সেবা করবার লাগে যারা সময় দিয়েছেন এবং এখন অবসর নিয়েছেন, ওইরকম অতিথি আমরা পাইছি। ওরা হচ্ছেন গজেন্দ্রনাথ সিং মাহালি ভাষা। ওরাকেও আমরা সম্মানিত অতিথিভাবে পাই
বহুত খুশি, ওরাকেও আমি অনুরোধ করছি আমাদের মঞ্চে উপস্থিত রইবেন। আরেকটা আমাদের সমাজসেবী, সমাজকে ভালো পাতে থাকবা সম্মানিত অতিথি বাহাদুর সিং মহোদয়, ওরাকেও অনুরোধ করছেন ওরা এসে আমাদের মঞ্চে উপস্থিত রইবেন। বাহাদুর সিং মহোদয় বাংরা, ওরাকেও অনুরোধ করছেন ওরা এসে আমাদের মঞ্চে উপস্থিত রইবেন। আরেকটা আমাদের অতিথি পাইছেন সুরেন্দ্র সিং পন্ডুসল, যারা কি এই সমাজের লাগে অনেক সময় অনেক সুধরিবার লাগে নূয়া নূয়া কথা কহে থাকেন, উপদেশ দিয়ে থাকেন। ওরাকেও আমরা অতিথিভাবে পাই বহুত খুশি, তেমন ওরাকেও অনুরোধ করছি ওরা এসে আমাদের মঞ্চে উপস্থিত রইবেন। আরেকটা আমাদের অতিথি পাইছেন রামহরিপুর গ্রামের সমাজসেবী, অত্যন্ত সমাজকে ভালো পাতে থাকবা অতিথি, সম্মানিত অতিথিভাবে পাইছেন ওরা হচ্ছেন পটেল সিং মহোদয়। ওরাকে অনুরোধ করছেন ওরা এসে আমাদের মঞ্চে উপস্থিত রইবেন। আরেকটা অতিথি আমাদের পাইছেন যারা কি এখন শিক্ষা বিভাগে যুব প্রতিভাবান ভাবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাবে কাম করছেন পাণ্ডুসল গ্রামের কমলাকান্ত সিং মহোদয়। ওরাকেও এই মঞ্চকে আহ্বান করছেন ওরা এসে আমাদের মঞ্চে উপস্থিত রইবেন। কমলাকান্ত সিং মহোদয়, ওরাকে অনুরোধ করছেন আমাদের মঞ্চকে আসবেন। তারপরে আরেকটা আমাদের অতিথি পাইছেন, ওরা দুঃখী লোক, দুঃখ সময় যারা খুশি করে থাকেন, খুশি দিয়ে থাকেন, ওই রকম প্রতিভাবান অতিথি আমরা পাইছেন। ওরা হচ্ছেন আলাদা সিং মহোদয়া নাগরাসল। ওরাকেও আমরা এই মঞ্চের অতিথি পাই বহুত খুশি, তেমন ওরাকেও অনুরোধ করছেন ওরা এসে আমাদের মঞ্চে উপস্থিত রইবেন। এরপরে অনুরোধ করব আমাদের সমাজসেবী বাংরা গ্রামের গজেন্দ্র সিং মহোদয়রাকে, ওরাকেও এই মঞ্চে উপস্থিত হবার লাগে সম্মানিত অতিথি ভাবে। আরেকটা আমাদের সম্মানিত অতিথি পাইছেন, ওরা হচ্ছেন সঞ্জয় সিং মহোদয় মাহলিবাসা, যারা কি সমাজসেবী ভাবে এখনো কাম করছেন। আরেকটা আমরা অতিথি পাইছেন যারা কি ওই ছোট ছোট ছানাকে যেমন ভালো পান ওই রকমই এই সমাজকেও ভালো পান, সমাজকে নূয়া নূয়া দিগদর্শন দিয়ে থাকেন। ওই রকম একটা অতিথি পাইছেন বিলাস গ্রামের, ওরা হচ্ছেন মঙ্গল সিং মহোদয়। ওরাকেও অনুরোধ করছেন ওরাও আসে আমাদের এই মঞ্চে উপস্থিত হবেন। তারপরে আরেকটা অতিথি আমরা পাইছি সমাজসেবী বাংরা গ্রামের, ওরা হচ্ছেন জোহর সিং। ওরাকে অনুরোধ করছেন ওরাও আছে আমাদের এই মঞ্চে উপস্থিত রইবেন। আরেকটা আমাদের অতিথি পাইছেন ঝাড়খণ্ড রাজ্যে ওই রকম শিক্ষাকে ভালো পাতে থাকবা, ছোট ছোট ছানাকে ভালো পাতে থাকবা এবং এই সমাজকেও ভালো পাতে থাকবা, ওই রকমই অতিথি সম্মানিত অতিথি ভাবে পাইছেন ওরা হচ্ছেন রামপদ সিং মহোদয়। ওরাকে অনুরোধ করছেন ওরাও আমাদের এই মঞ্চে উপস্থিত রইবেন। তারপরে অনুরোধ করব আমাদের
আরেকটা সম্মানিত অতিথি সৌম্যকান্ত সিং বারিপদা, যারা কি এখনো স্বাস্থ্য বিভাগে ডাক্তার ভাবে কাম করছেন। আরেকটা আমাদের অতিথি আমরা পাইছি প্রভাস রঞ্জন সিং মহোদয় গুন্ড্রিসল, যারা কি স্বাস্থ্য বিভাগে ওরাও এই ডাক্তার ভাবে কাম করছেন। আরেকটা আমরা অতিথি পাইছি সুস্মিতা সিং মহোদয়া, ওই গুন্ড্রিসল গ্রামের ওরাও ডক্টর ভাবে এখনো কাম করছেন। আরেকটা আমাদের অতিথিকে আমন্ত্রণ করব, ওরা হচ্ছেন হেমলতা সিং ছুরুনি গ্রামের, ওরাও এই সমাজকে ভালো পথে থাকবা এক লোক হচ্ছেন সমাজসেবী, ওরাকেও এই মঞ্চকে আমন্ত্রণ করছেন। ওরা আমাদের এই মঞ্চে উপস্থিত রইবেন। আরেকটা আমাদের অতিথি পাইছেন, ওরা হচ্ছেন রবীন্দ্র সিং বিলাস গ্রামের, ওরা এই সমাজকে ভালো পথে থাকবা একটা সমাজসেবী ভাবে পরিচয় ওদের আছে। ওরাকেও অনুরোধ করছেন ওরাও আসে আমাদের মঞ্চে উপস্থিত রইবেন। আরেকটা আমাদের অতিথি আসছেন গণেশ সিং মহোদয় হুকাসল গ্রামের, ওরাকেও এই মঞ্চে অতিথি পায়ে বহুত খুশি, তেণু ওরাকেও এই মঞ্চে উপস্থিত হবার লাগে অনুরোধ করছি। আরেকটা আমরা অতিথি পাইছি, ওরা হচ্ছেন পশ্চিমবঙ্গর ভূমি সমাজ কল্যাণ সমিতি চিড়াকুটির এখন সেক্রেটারি ভাবে কাম করছেন। ওরা হচ্ছেন মন্টুলাল সিং মহোদয়, ওরাকেও অনুরোধ করছেন ওরা আসে আমাদের এই মঞ্চে সম্মানিত অতিথি ভাবে উপস্থিত রইবেন। আরেকটা অতিথি আমরা পাইছি, যারা কি পশ্চিম বাংলায় ওই রকম ছোট ছোট ছানাকে ভালো পাতে থাকবা, এই সমাজকে ভালো পাতে থাকবা, সমাজকে দিগদর্শন দিতে থাকবা, ওই রকম একটা লোক পাইছি আমরা। ওরা শিক্ষক ভাবে কাম করেন, ওরা হচ্ছেন রবীন্দ্র সিং মহোদয় পায়রাচালি। রবীন্দ্র সিং মহোদয় পায়রাচালি, ওরাকে অনুরোধ করছেন ওরাও এই আমাদের মঞ্চে আসে উপস্থিত রইবেন। আরেকটা আমাদের অতিথি পাইছেন কচিমবিলা গ্রামের সমাজসেবী বিনোদ সিং, ওরাকে অনুরোধ করছেন ওরাও আসে আমাদের এই মঞ্চে উপস্থিত রইবেন। আরেকটা আমরা অতিথি পাইছেন ওই পশ্চিম বাংলার সমাজসেবী ভাবে কাম করছেন, ওরা হচ্ছেন কল্পনা সিং মহোদয়া ভালুক মাচা, ওরাকেও অনুরোধ করছেন ওরাও আসে আমাদের এই মঞ্চে উপস্থিত রইবেন। আরেকটা আমরা অতিথি পাইছেন, ওরা পুলিশ বিভাগের অফিসার ভাবে কাম করে এখন অবসর নিয়েছেন। ওরাও আমাদের এই সমাজকে দিগদর্শন দিয়েছেন। ওরা হচ্ছেন তরণী সেন সিং মহোদয় বারিপদা, ওরাকে অনুরোধ করছেন ওরাও আসে আমাদের মঞ্চে উপস্থিত রইবেন। আরেকটা অতিথি আমরা পাইছি, ওরা আমাদের উড়িষ্যা সরকারের আইসিডিএস প্রজেক্টের সিনিয়র সুপারভাইজার ভাবে এখনো কাম করছেন। তার সঙ্গে সঙ্গে এই সমাজ প্রতি জন ওদের ভালো পাওয়া আছে, দিগদর্শন দিচ্ছেন। ওইরকম অতিথি পাইছেন, ওদের নাম হচ্ছে নিরুপমা সিং মহোদয়া,
বারিপদা ওরাকেও আমরা এই মঞ্চকে নিমন্ত্রণ করছেন, ওরাও আসে পৌঁছিবেন। তো যা হোক, বীর শহীদ গঙ্গানারায়ণ সিংহের 235তম জন্মজয়ন্তী আর বরাভূয়া ভূমি সমাজের বন্ধু মিলন এই সভায় আজ আমরা এত সংখ্যায় অতিথি পায়ে বহুত ধন্য মনে করছেন, যারা কি এই সমাজকে বহুত ভালো পান, এই সমাজের লাগে চিন্তা করেন, সমাজ কেমন আগুকে আগুকে যাবে উহার লাগে অনেক সময় অনেক প্রকার দিগদর্শন দিয়ে থাকেন। এবং আর এখনো ওদের মুহেল্লে কিছু শুনবার লাগে আমরা অপেক্ষা করে রয়েছেন। এবং আরও অনেকেই অতিথি রয়েছেন যারাকে কি আমরা নিমন্ত্রণ করি নাই, কিন্তু আমাদের অতিথি এখন পৌঁছেছেন। ওরা আছেন ওই ছোট ছোট ছানাকে ভালো পথে থাকবা, সমাজকে ভালো পথে থাকবা আর নয়া দিগদর্শন দিতে থাকবা, ওই সম্মানিত অতিথি ভাবে আমরা পাইছেন। ওরা হচ্ছেন দৈতারি সিং মহোদয়, ওরাকেও নিমন্ত্রণ করছেন, ওরা এসে আমাদের মঞ্চে উপস্থিত রইবেন। যাই হোক, এত সংখ্যায় আমরা যে আমাদের সমাজকে ভালো পথে থাকবা, সমাজকে নতুন দিগদর্শন দিতে থাকবা, ওই রকম মানুষ পায়ে আমরা বহুত খুশি। এখন আমরা ওদের মুহেল্লে এই সমাজের উন্নতি প্রগতি এবং আগুকে লাগবার লাগে কি প্রকার সম্ভব হয়ে পারে ওদের মুহেল্লে শুনব। তো আরো আর একটা আমাদের অতিথি পৌঁছিলেন, ওরা হচ্ছেন ওই ভারতীয় আমাদের সেনাবাহিনী কাম করে এখন অবসর নিয়েছেন। ওরা হচ্ছেন ভোলানাথ সিং মহোদয়, ওরাকেও অনুরোধ করব এই মঞ্চে ওরা উপস্থিত রইবেন। ভোলানাথ সিং মহোদয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ আমাদের অতিথিরাকে বহু সময় ওদের এই সমাজ লাগে দিয়েছেন এবং আসে পৌঁছেছেন। এখন আমরা ওদের মুহেল্লে কিছু শুনবার লাগে অপেক্ষা করব এবং পরবর্তী আমাদের এই সভাকে পরিচালনা করবার লাগে আমাদের ভূমি সমাজ কল্যাণ সমিতি খৈখিয়া শাখা মাহালিবাসার আমাদের সভাপতি শ্রীযুক্ত সন্তোষ কুমার সিং মহোদয়কে অনুরোধ করব, ওরা এসে মঞ্চে উপস্থিত রইবেন। সন্তোষ কুমার সিং মহোদয়, সভাপতি ভূমি সমাজ কল্যাণ সমিতি খৈখিয়া শাখা মাহালিবাসা। যাই হোক, আজ 235তম জন্মজয়ন্তী বীর শহীদ গঙ্গানারায়ণ সিংদের আর বরাভূয়া ভূমি সমাজের খৈখিয়া শাখার 7ম বার্ষিক উৎসবে আজ আমাদের মাহালিবাসা শাখার সভাপতিকে আমি এখন অনুরোধ করছি ওরা পরবর্তী কার্যক্রমকে আগুয়াই লাগাবেন। बहुत बहुत धन्यवाद दोलाल साराके। शुभ सन्ध्या। उपस्थित थाकबा प्रत्येक ग्रामवासी माँ बहन गुरुजन सम्मानित अतिथि मुख्य अतिथि सब लोग के जोहार। बर्तमान आमी अनुरोध करब सम्मानित अतिथि मुख्य अतिथि सब लोग आरेक बार मंच ऊपर के आसबेन।
सामने माँ बहन एवं गुरुजन लघुजन जतको भी सामने बसिज ओरा के अनुरोध करब 2 मिनिट पाई दाढ़ाबार जइने कारण बर्तमान आदर समाज लगे जरा जीवन दिन ओদের शोक दिवस पालन करा হবে तो আমি অনুরোধ করছি মা মাসি এবং গুরুজনরা টুকু টানান কম্পিউটার ভাই को আমি অনুরোধ করব যে আমাদের ডিসপ্লে ওদের ফটোগুলা দেখাবার জন্য कंप्यूटर भाई डिस्प्ले रे किछि फोटो देखाओ এখন আমরা ভূমি সমাজের উপদেষ্টা বরিষ্ঠ শিক্ষক অবসরপ্রাপ্ত শিক্ষক প্রশাসনিক অধিকারী ছিলেন হাডরাম সিং নঙ্গলকাটা আর শিক্ষক এবং সমাজসেবী ছিলেন সদানন্দ সিং নাগরাসল আর সমাজসেবী রাজু সিং নাগরাসল আর সন্দীপ কুমার সিং মালিবসা ওরাও একটা যুবপীঢ়ি ছিলেন তো আমি অনুরোধ করব এদের আত্মার সদ্গতি পায় 2 মিনিট নীরব প্রার্থনা করবার জন্য বর্তমান আমি অনুরোধ করব মুখ্য অতিথি এবং সম্মানিত অতিথি রাখে ওদের যায় আসনটা অলঙ্কৃত করবেন মামাসিরাকে অনুরোধ করব ওরাও বসে পড়ো
বর্তমান আমি এখন অনুরোধ করব মঞ্চ পরিচালনা করবার জন্য পূর্ণচন্দ্র সিং সারাকে। ওরা মঞ্চের উপরকে আসবেন এবং এর পরবর্তী মঞ্চ পরিচালনা ওরা করবেন। পূর্ণচন্দ্র স্যার। হ্যালো, ধন্যবাদ সন্তোষ বাবু। আজ এই মালিবাসা গ্রামে বীর শহীদ গঙ্গানারায়ণ সিংয়ের তৃতীয় বর্ষধর মানে এটা 3 বর্ষ হবে জন্মজয়ন্তী পালন আর বন্ধু মিলন সমারোহ উপলক্ষে উপস্থিত সভাপতি, মুখ্য অতিথি, মুখ্য বক্তা, সম্মানীয় অতিথি সবাই এবং সামনায় মা বহিন ভাই বন্ধু কুটুম তথা বিভিন্ন গ্রামের আজ থাকার সুধীজন, গুরুজন, লঘুজন, অপারেটর ভাই, মিডিয়া ভাই এবং অন্যান্য সব লোককে আজ আমি এই শুভ দিনে স্বাগত জানাচ্ছি। দেখা যাচ্ছে এতে পুরা খুশির মাহল হয়েছে, তেণু আমাদের অতিথি মানে বসার পর্ব সিরাইছে, তেণু ওদের উদ্দেশ্যই আমাদের অনুষ্ঠান তরফলে সঙ্গীত সম্বর্ধনা সভা এখন আরম্ভ হবে। স্টার্ট করো। হচ্ছে না যে কাই কোনো নাচছেন কাই কাই হয়ে না তো হচ্ছে না
এখন আমি মঞ্চকে আহ্বান করছি আমাদের এই মালিবাসা শাখা ভূমি সমাজ কল্যাণ সমিতির উপসভাপতি রঘুনাথ সিং আসিকরে আমাদের এই মঞ্চ বার্ষিক বিবরণী পঠন করবেন। রঘুনাথ সিং। জয় ভূমি। জয় ভূমি। জয় ভূমি। आज वीर शहीद गंगानारायण सिंह देव 235तम जन्म जयंती और बरा भूया भूमि समाज बंधु मिलन समारोह उपलक्षे मंचासीन बैठकर सभापति मुख्य अतिथि मुख्य वक्ता सम्मानित अतिथि वृंद बरा भूमि समाज माँ बहन भाई बंधु कुटुंब एवं सब गुरुजन राके आम हार्दिक अभिनंदन जानाची एवं यही अवसर आम वार्षिक विवरण पठन करछि। महालीबासा ग्रामे भूमि समाज कल्याण समिति खैकिया शाखार कार्यक्रम विगत दु वर्ष हईल पालन करी आछन। आज आमरा এই ग्रामे तृतीय वर्ष तथा खैकिया शाखा पाई सप्तम वर्ष पालन करछेन। विभिन्न जड़जंझा बाधा विघ्न पाई এই समिति माझिया पालन करते व्यतिक्रम হয়েছিল। तथापि बरा भूया भूमि समाजेर कर्मीदेर मन बल बढ़ाय विभिन्न ग्रामेर भाई बंधुदेर मन धन बल के निये এই संगठन आज 18 तृतीय थर पाई बेजाय मौज मजलिस पालन करा होचे। आजर दिने सबू लोग शपथ लिबा दरकार जे ए महापुरुषेर जन्म जयंती पालन और बंधु मिलन परब के चिरजीवित करवार पाई आमरा पेछुआब नाई। सभा शेषे भरा भूया भूमि समाजेर सर्वांगीन उन्नति पाई सबू लोकेर सहयोग कामना करी गराम देवी बांगरा बुढ़ी के जुहार जानाई आज विवरणी पठन एटी शेष करछेन। धन्यवाद। जय भूमि। जय भूमि। जय भूमि। बहुत बहुत धन्यवाद रघुनाथ बाबू के। हाँ এখন আমি মঞ্চকে আহ্বান করছি কানুচরণ সিং রঙ্গিভোর যে কি রাউরকেলা স্টিল প্লান্টে যেইভাবে কার্যরত ওরা এখন মঞ্চকে আসে ওদের এই ভূমি সমাজ পাই অভিভাষণ রাখবেন। कान्हूचरण सिंह रंगीभोल। धन्यवाद। जय भूमि समाज। भूमि समाज जय। जय भूमि समाज। आज शहीद वीर गंगानारायण सिंह देव 234तम जन्मदिन अवसर आमी कान्हूचरण सिंह जे कि राउरकेला इस्पात कारखाना जूनियर इंजीनियर भाव कार्य करछिन। तो आज यही अवसर भूमि समाज के हमार तरफ ले जो उपस्थित भाई बहन मौसा मौसी भद्र व्यक्ति सम्मानित अतिथि सहित
जो माने आमर मंचासी नथिले समस्त को आमार तरफ ले बहुत बहुत धन्यवाद तथा এই সভাকে যে ভাইরা আগে নিয়েছেন ওরাকে বহুত বহুত ধন্যবাদ দিই এই সভায় আজ আমার একটু বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ কানু বাবু যাবি হো আমাদের ভূমি সমাজ পাই ওরা দুপদ কথা রাখলেন এখন আমি মঞ্চকে আহ্বান করছি শ্রীযুক্ত যতীন্দ্রনাথ সিং বারিপদা যে কি এক্স রেলওয়ে স্টেশন মাস্টার ভাবে কার্যরত ছিলেন আছেন তেণু ওরা এই মঞ্চকে আসুন এবং ওদের অভিভাষণ রাখুন যতীন্দ্রনাথ সিং আচ্ছা না নাই যতীন্দ্রনাথ সিং ঠিক আছে বয়স অধিক মানে অধিক যোগ ওরা বোধে রেস্ট নিতে থাকবেন তেণু তারপরে আমি মঞ্চকে আহ্বান করছি পবন সিং বালি ভাষা ওয়েস্ট বেঙ্গল যে কি এক্স রেলওয়ে সুপারভাইজর ওরা গত বর্ষ মধ্যে আমাদের এই অনুষ্ঠানকে আসছিলেন ওদের পাদ ধূলি পাই এই অনুষ্ঠান বহুত বহুত ধন্য নমস্কার মালিবাসা গ্রামের ভূমি কল্যাণ সমিতির মাননীয় সভাপতি সেক্রেটারি মহাশয় এবং অন্যান্য কর্মীবৃন্দ যারা আজ এই গঙ্গানারায়ণ সিংয়ের 235তম জন্মদিনের পালনের জন্য এবং বরাভূঞা ভূমি সমাজের বন্ধু মিলন সমারোহের আয়োজন করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে এবং আমার বেঙ্গলের ভূমি কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা রইল এবং শেষে অসংখ্য ধন্যবাদ রইল পরে আজকের সভায় বিভিন্ন গ্রাম থেকে আমাদের যে এই সভার বিশিষ্ট জ্ঞানী গুণীজন উপস্থিত হয়েছেন যারা মঞ্চে উপবিষ্ট আছেন আর বিভিন্ন গ্রাম থেকে আমার বরাভূঞা ভূমি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ তথা মা ভাই বোন কাকা জেঠা এবং ছোট ছোট ভাই বোনেরা অশেষ ধৈর্যের সঙ্গে এই সভার কার্যক্রম শোনার জন্যে বসে আছেন বা শুনছেন তাদেরকেও আমার পক্ষ থেকে আমার ভূমি কল্যাণ সমিতির পক্ষ থেকে যথাযোগ্য স্থানে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি এই বরাভূঞা ভূমি তথা আজকের যে এই অনুষ্ঠান এর সম্বন্ধে দু চার কথা বলছি বলার অনেকটা ইচ্ছা ছিল সময় কম আরও পরবর্তী অনেক বক্তা রয়েছেন তাদের বক্তব্য শুনতে হবে সুতরাং আমি অল্প সময়ের মধ্যে
কিছু বক্তব্য রাখছি। তো আমার পরিচয়টা হচ্ছে, আমি বেঙ্গল থেকে এসেছি। আমি একজন বরা ভূঁয়া ভূমিজ। আমার নাম পবনচন্দ্র সিং, বালি ভাষাতে বাড়ি বেঙ্গলের। আমার গোত্র হচ্ছে ভূঁয়া, তুমাডুম ভূঁয়া। আমার বসতি যেমন বরাভূম, শ্মশান জায়গা হচ্ছে ডুমুরিয়া। তো এখন এই ভূমিজ, প্রথমেই আমি ধন্যবাদ দিলাম যারা এই সভার বা এই গঙ্গানারায়ণ সিংয়ের জন্মদিবস পালনের জন্য এই যে আয়োজন বা বন্ধু মিলন উৎসবের যে আয়োজন করেছেন, তাদেরকে প্রথমেই আমি ধন্যবাদ জানিয়েছি এবং আবারও জানাচ্ছি। এখন ভূমিজ সম্পর্কে, বিশেষ করে বরা ভূঁয়া ভূমিজ সম্পর্কে দু চার কথা বলছি। আমি একজন বরা ভূঁয়া ভূমিজ এবং এখানে আশা করছি যারা এখানে জমায়েত হয়েছেন এই সভায়, সবাই বরা ভূঁয়া ভূমিজ। তো বরা ভূঁয়া ভূমিজের কিছুগুলো বৈশিষ্ট্য আছে। আমরা বরা ভূঁয়া ভূমিজ, আমাদের বিশেষ বিশেষ কিছু গোত্র আছে এবং বিশেষ বিশেষ আমাদের সমাজের রীতি নিয়ম আছে। তো আমরা বরা ভূঁয়া ভূমিজ যারা, তারা সবাই সেই রীতি নিয়মের মধ্যে আমরা চলি এবং পালন করে আমরা সেগুলা মেনে চলি। যেমন কারো বাড়িতে ছেলে যদি জন্মায়, মানে কারো ঘরে যদি ছেলে হয়, তাহলে আমরা 9 দিনে নক্তা করি, 21 দিনে একুশা করি, মানে নাম দেওয়া হয়। আর যদি 9 দিনের আগেই যদি আমাদের কোনো এমার্জেন্সি কিছু পড়ে, তো তার আগেই আমরা 3 দিনে 5 দিনে করতে পারি, সেটাকে বলা হয় সাজো নক্তা। এইটা হচ্ছে আমাদের বরা ভূঁয়া ভূমিজের নিয়ম। তারপরে বিয়ে বাড়িতেও কিছু কিছু নিয়ম আছে, যেগুলো সবাই নিশ্চয়ই জানেন, এগুলো বরা ভূঁয়া ভূমিজ যারা। তো এই সমস্ত নিয়মগুলো হচ্ছে আমাদের সামাজিক নিয়ম এবং এইগুলোর মধ্যে যারা আমরা চলি পালন করি, তারা হচ্ছে আমরা সবাই বরা ভূঁয়া ভূমিজ। কিন্তু এখন মানে ইদানিংকালে কিছু স্বার্থপর ব্যক্তি, মানে স্বার্থপর লোক এই বরা ভূঁয়া ভূমিজদের উপরে নিজেদের স্বার্থটা পূরণ করার জন্য উদ্দেশ্য কিছু নিয়ে এদের মধ্যে আসছে বা মিশছে। তো আমি আমার বেঙ্গলে দেখেছি, উড়িষ্যাতেও শুনেছি যে ভারতীয় ভূমিজ সমাজ বলে একটা আমাদের ওখানে বেঙ্গলে বেরিয়েছে। ওরা ভাষা এবং এই যে লোগো লাগানো কাপড়, তারপরে কিছু কিছু রীতি যেগুলো আমাদের সমাজের বরা ভূঁয়া সমাজের বিরোধী, সেইগুলো আমাদের মধ্যে তারা পরিচালনা করার জন্য উঠে পড়ে লাগছে। তো আমি বলবো যে আমরা যারা বরা ভূঁয়া ভূমিজ, আমরা আমাদের নীতি নিয়ম মেনে আমরা চলবো, যেটা কিনা আজ আমরা এখানে যে উপস্থিত হয়েছি বেঙ্গল থেকে শুধু, তার মানে এই উড়িষ্যা, বিশেষ করে ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের যে আজকে মালি ভাষায় যে অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানের যারা উদ্যোক্তা বা যারা বরা ভূঁয়া ভূমিজ, তাদের মতের সঙ্গে, তাদের সামাজিক রীতিনীতির সঙ্গে আমাদের রীতিনীতি পুরা মিল আছে এবং এই রীতিনীতিকে আমরা সাপোর্ট করি বলেই আজ আমরা এসে সুদূর বেঙ্গল থেকে এসে এখানে উপস্থিত হয়েছি বা এই সভায় অংশগ্রহণ করেছি। সুতরাং যারা এই বরা ভূঁয়া ভূমিজের মাথায় বেল ভেঙে খেতে চাইছে, অর্থাৎ স্বার্থটা, নিজেদের স্বার্থটাকে পূরণ করতে চাইছে, তারাকে বলবো আমি যে আমাদের বেঙ্গল, উড়িষ্যা তথা বরা ভূঁয়া ভূমিজ যারা, তারা আমরা ভাই ভাই এবং যারা এই সমাজের বা এই রীতিনীতির বিরোধিতা করছে, তাদের বিরুদ্ধে আমাদের উপযুক্ত জবাব চাই। আর বেশি কিছু না বলে আমি সবাইকে আরেকবার আমার পক্ষ থেকে, আমার সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার।
पवन सिंह बाबूरा का बहुत बहुत धन्यवाद आंध्र समाजेर रीतिनीति परंपरा सम्बन्धे चुंबके वार्ता रखलें ता संगे आंध्र ये भूमिज समाज जो गठन करिछेन ओर मुख्य उद्देश्य ये जो जाति भाषा यही कथा के जो सुंदर भाव उपस्थापना करलें जोटा कि बेंगल और झारखंडे चलছে जे अलग एक जात आंधेर समाज के समाजेर लोक के नहीं करे ओदेर समाजे मेशा पूरा प्रयास चलाइछेन तेणु एटा सब लोकेर हृदय मने जाग्रत हले जाइकि आंधेर बरा भूया भूमिजेर माने भूमिज के बचाए रखापाई भाषा के बचाए रखापाई एटा दिग्दर्शन दिलेन ठीक है बर्तमान मंचे आंध्र अतिथि जतीन्द्रनाथ सिंह उपस्थित হয়েছেন ওরাকে অনুরোধ করছেন ওরা এসে ওদের অভিভাষণ রাখবেন हेलो आमी जतीन्द्रनाथ सिंह बोरा भूया भूमिज आमार वंश होच्छे कायरा माटी शासन होच्छे आमार कायरा डी आज के এই যে অনুষ্ঠানটা আমরা করছি এটা তো অনুষ্ঠান নাই বলতে গেলে হবে একটা পরব করছি বন্ধু মিলনকে নিয়ে আমরা পরব করছি মানে মানতে হবে এই যে বড়া ভূঁইয়া ভূমিজরা আজকে এত সংখ্যায় এই মালি ভাষায় ভূমি সমাজ কল্যাণ সমিতি নাগরাসল শাখা মালি ভাষা ডাকে জড়ো হয়েছে আর এই জড়ো হওয়াটা ডাকটা আমাদের খুবই প্রয়োজন ছিল জড়ো হওয়াটারও প্রয়োজন আছে এবং উভয়েই এখন আমি দেখছি না আমাদের কার্যকারী হয়েছে এখন আমি একটাই কথা বলবো বেশি বলবো না আমি আমার সমাজকে দেখিব অন্য সমাজের লাগে আমার কোনো মাথা ব্যথা নাই আমার বড়া ভূঁয়া ভূমিজকে কি করে একত্র করে রাখিব এইটাই হবে আমাদের মূল মন্ত্র আমার মূল মন্ত্র আমার সমিতির মূল মন্ত্র আমাদের সমাজের উপরে কেউ যদি আঘাত আনবে কোন রকম ওদেরকে রেহাই দেওয়া যাবে না আর আমাদের বড়া ভূঁয়া ভূমিজদের মধ্যেই কেউ যদি একটু ফাট সৃষ্টি করতে চায় বিভেদ সৃষ্টি করতে ওদেরকেও আমরা ছাড়ব না আরে আমরা নিজেদের ভাষা আছে সংস্কৃতি আছে আমাদের কি নাই আমাদের যে ভাষা এই ভাষাটা কি এই অল্প দিনের মানুষ জবেলে সৃষ্টি হয়েছে তবেলেই আমাদের এই বড়া ভূঁয়া ভূমিদের একটা ভাষা নিজস্ব ভাষা আছে আর সেই ভাষায় এখন আমি যে ভাষাটা বলছি এইটাই হচ্ছে আমাদের আসল ভাষা মূল ভাষা এখন পাশাপাশি আর কিছু এই যে এরকম পবন ভাই বলছিলেন মানে ওরা অত্যন্ত দুঃখিত এবং ওরাও এইরকম সঙ্গী খুঁজছেন বাঁচাই রাখিব আমাদের উপরে আমাদের সমাজে বড়া ভূঁয়া সমাজের উপরে যেন কেউ হস্তক্ষেপ করতে নাই পারে যারা হস্তক্ষেপ করতে চায় আসবেন আমাদের উপরে আমাদেরকে যা তা বলে ভুলাই টুলাই ভয় দেখায় যদি কিছু মানে আমাদেরকে বিভ্রাট করতে করিবে ওদের কোনো
ওদেরকে উপযুক্ত শিক্ষা আমরা দিব। আমরা বরা ভূয়া ভূমিজ হয় সব দিনেই থাকব। আমাদের পরম্পরা ভাষা সব কিছু আমাদের নিজস্ব আছে এবং নিজস্ব থাকবে মরা পর্যন্ত। ভাষা, আমরা একটা ভূমিজ সমাজ, প্রত্যেক সমাজের এক একটা ভাষা আছে। তো আমরা যেহেতু বরা ভূয়া ভূমিজ, আমাদের বয়া ভূয়া ভূমিজের ভাষা আছে, অন্য ভূমিজরাও আছে। মানে বরা ভূয়ার বাদে ওদেরও নিজস্ব ভাষা আছে। কই আমাদের ভাষা তো ওদের উপরে আমরা লাদিন দিচ্ছি নাই, ওরা কেন আমাদের ভাষার আমাদের উপরকে লাদিন দিবে না? আমার নিজের বাপকে বাপ নাই বলে কি ওদের ঘরের বাপকে, ওদের পরের বাপকে মাকে বাপ বলবো? এটা কোনোদিন সম্ভব হয় নাই, হবে নাই, আর হতে দিবও নাই। আর আজকে আমি এই মঞ্চের লাগি বলছি, আমাদের বরা ভূয়া ভূমিজের মধ্যেও যদি কেউ মানে আমাদের বরা ভূয়া ভূমিজের মধ্যে থাকেও বাছ বিচার করে, চিহ্না অচিহ্না করে, ওরা একটু সাবধান থাকবেন। কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন, আজকে এই বরা ভূয়া ভূমিজ করে 17টি বছর কাটাইছি। কেন? আমার সমাজটাকে আমার ঠিক রাখিব বলে কত গাঁ ঘুরেছে, খরায় দরায় এত মানে পরিশ্রম করে ঘোরা হয়েছে। আমাদের এই যে পরিশ্রম ঘোরার ফল অবশ্যই আমরা পাবো, আর এই ফলটা আমার বরা ভূয়া ভূমিজ তরফলেই পাবো, আশা করি পাবই। আর আমাদের এই সমাজ নিয়ে বলছেন, সমাজের জাগ্রত নিয়ে বলছেন, সমাজের একত্রিত হয়ে থাকবো বলে বলছিলেন। তাছাড়া আমাদের সমাজটাকে যদি উন্নতি করার লাগে চেষ্টা করব, তাহলে আমরাই করব। আর যদি নাই পারি তাহলে আমাদের বরা ভূয়া ভূমিজেই দায়। কিরকম? আমরা শিক্ষা দীক্ষায় অনেক পেছু আছি, আর্থিক মানে টাকা পয়সা দিকেও অনেক দুর্বল, শারীরিক দিক থেকে বলতে গেলেও অনেক দুর্বল। এর মূল কারণ হচ্ছে আমরা আমাদের সমাজকে চিনি নাই, চিনতেও চেষ্টা করি নাই। শিক্ষা কি ওই লাগে কোনো মা বাপরা মানে বলতে গেলে বেশি সংখ্যায় চিন্তা করেন নাই। যতক্ষণ পর্যন্ত সমাজ শিক্ষিত নাই হচ্ছে ততক্ষণ সমাজ কোনোদিন উন্নতি করতে পারবে নাই। একটা শিক্ষিত মানুষ ওর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে এবং অতীতে কি ছিল, এখন কি আছে, ভবিষ্যতে কি হবে, ওই চিন্তাধারাটা প্রত্যেক শিক্ষিত মানুষেরই পাশে আছে। যদি আমরা শিক্ষায় পেছুয়াই যাই, আমাদের সমাজও পেছুয়াই যাবে, সমাজের একতাও থাকবে না। তাই আমি বলবো, তারপর আর একটা বড় জিনিস হচ্ছে নেশা। নেশাটা যতদিন পর্যন্ত আমরা নাই ছাড়ি আমাদের সমাজে এক হয়ে থাকতে পারবে নাই, শিক্ষায় কোনোদিন আগুয়াবে নাই। নেশাটাই হচ্ছে আমাদের সমাজের একটা ফাট করার অস্ত্র। নেশা খালে দিশা হারায়, মানে কেউ চলতেও নাই পারলো তখন কে বলে আমি একটা ষাঁড়, কিন্তু নিশার বলে ষাঁড় বলছে, কিন্তু সত্যিকেও ষাঁড় কোনোদিন নাই। তো নিশা খায় নিজের শরীরকে কোনোদিন নষ্ট করো নাই। নিজের শরীরকে কষ্ট মানে নষ্ট করার সঙ্গে সঙ্গে সমাজের যে অপূরণীয় ক্ষতি হচ্ছে সেটাও চিন্তা করতে হবে। দুঃখের বিষয় এই বয়সে
মানে এত দুঃখ লাগে যে আমার সমাজটা কি কোথায় আছে। আর একটা বড় কথা বলবো, 2007 আমাদের এই সমাজ সমিতি গঠন করা হয়েছে। 2007 2024 মধ্যে আমরা কতটা ভালো মানে শিক্ষিত ছানা পাইছে, যারা কি কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ মাস্টার হয়েছে, কেউ মানে কিছু এরকমটা ভালো পোস্টে আছে, অফিসার হয়েছে। বলতে গেলে গণতে গেলে যদি 101 হিসাব করি পাবো নাই, তো তাহলে আমাদের অবস্থাটা কেন এরকম? এর মূল কারণ হচ্ছে আমরা নিজেরাই। তাই আমার সমাজকে আমি অনুরোধ করব, আমার সমাজ কিরকম উন্নতির দিকে যাবে কে, নিজের সমাজের প্রতি যেন একটু টান থাকবে কে, ওই যেন মানে খাঁকড়া যেরকম উঠতে একটাকে মানে ওটা উঠতে থাকলে আর একটা পেছন দিকে টানবে, আমাদের অবস্থা ওই রকম হচ্ছে। কেউ যদি একটু ভালো পোস্টে গেল, ভালো মানে মানে টাকা পয়সাই বলো, শিক্ষিত দিকেও ভালো, তাহলে কি আমাদের একটা চরিত্র হচ্ছে, ওকে কি করে নামাবো, উঠতে দিব না। এইগা হচ্ছে আমাদের সমাজে সবলে মানে দুর্গুণ, আর এটা আমাদের সমাজে বড় দুঃখদায়ক জিনিস। তাই আমার সমাজ বরাবর সমাজদেরকে অনুরোধ করছে, আমরা শক্ত হয়ে দাঁড়াবো, আমাদের সমাজকে উন্নতির দিকে নিয়ে যাব, একত্রিত হয়ে থাকব। আমাদের উপরে কেউ যদি অত্যাচার করে তার প্রতিরোধ করব। এই সব বলে আমি আমার সমাজকে উপস্থিত সমাজকে আর বিশেষ অতিথিগণকে নমস্কার জানাই। আমার সমাজ না আমার বক্তব্য রাখছে। बहुत बहुत धन्यवाद যতীন্দ্রনাথ সিং বাবুরাকে। এদের বয়স 84+ হলে কি হলো, এখনকার সমাজে দেখা যাচ্ছে যে যার 50-60 বর্ষ হয়ে যাচ্ছে, বলছে আমি বুড়া হয়ে গেলে এই কাম করে পারবো না, কাম করে পারবো না। কিন্তু এই মানে 83 বর্ষ বয়সে আমরা যখন বীরভূম গেছিলেন, বীরভূমে একটা পাহাড় আছে জিলু পাহাড়, মানে রাইতে সবু লোক যখন উঠা হলো পাহাড় উপরকে ঠাকুর দর্শন পাই, এরা বি কোন লোকের বিনা সহায়তায় এই পাহাড় উঠি যাইছিলেন। তেণু এদের মানে এত মনোবল আছে সমাজকে বাঁচাওয়া পাই, আর এরা তো যাইতে একটা কর্ণধার কইলে অত্যুক্তি হবে নাই। প্রত্যেক মিটিং মাটাং সমাজের যাহা কিছু কার্যক্রম আমরা যাইবি করা হয়, ওরা নিহাতি উপস্থিত থাকেন। তেণু ওরাকে যে ওদের ভাষণ মাধ্যমে রাখলেন বক্তব্য, ভাষাকে কীরকম বাঁচা হবে, জাতকে কীরকম বাঁচা হবে, তারপরে শিক্ষা ক্ষেত্রে কেমন আগুয়াবো, আর নিশামুক্ত সমাজ কেমন গঠন করব। তেমন এই মূল্যবান বক্তব্য দিলেন, এথিপাই এই অনুষ্ঠান তরফলে ওরাকে বহুত ধন্যবাদ। ঠিক আছে, বোধহয় বসে বসে সবুকে মানে মানে ভাষণ শুনে শুনে ঘুম লাগিল বোধহয়, নাই কি? কিছু রেসপন্স নাই, কিছু একটা হবার দরকার। কি হবে? ডুয়েট, নাচ গীত, নাই কি? তেমন আমি অনুরোধ করছি আমাদের এই মাহালিবাসা গ্রামের নাচনি দলকে, ওরা এই মঞ্চকে আসুন এবং আমাদের সমাজকে একটা বন্দনা গীত গায়ে করে নাচে দেখান। ঠিক আছে, মাহালিবাসা গ্রামের নাচনি দল মঞ্চকে আসুন।